বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। ডিএসসি কোর্সের অন্তর্গত বাংলার সম্পূর্ণ সিলেবাস আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কীভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা সবাই সেখানে যুক্ত হয়ে নাও। এই গ্রুপটা স্পেশালি পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো হয়েছে। পঞ্চম সেমিস্টারের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পরীক্ষা অবধি যত আপডেট আসবে, পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে যত যাবতীয় আপডেট আসবে আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকবো। কাজেই খুব ভালো হবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আমরা সিলেবাসের শুরুতেই দেখতে পাচ্ছি এখানে আমাদের কোর্স কোডটা লেখা রয়েছে ডিএসসি 1। আর ডিএসসি 1-এর সম্পূর্ণ যে সিলেবাসটা, এটা স্পেশালি বিভিন্ন খণ্ড আছে। এখানে দেখো লেখাই আছে যে কোনো একটি বিশেষ পত্র নির্বাচন করতে হবে। অর্থাৎ আমাদের কাছে অনেকগুলো পাঠ্যক্রম থাকবে বা সিলেবাস থাকবে, সেই অনেকগুলি সিলেবাসের উপর ভিত্তি করে যে কোনো একটা সিলেবাস আমরা ডিসাইড করে বা চুজ করে সেটা আমরা কিন্তু পড়ব। ঠিক আছে, এবার তোমরাই পছন্দ করো তোমাদের কোন সিলেবাস পড়তে ভালো লাগে। তো আমাদের প্রথম যে সিলেবাসটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য, এবং সুন্দর একটা সিলেবাস আমাদের সামনে আছে। আর একটা কথা বলে রাখি, প্রত্যেকটা সিলেবাস থেকে আমরা কিন্তু পেইড নোটসের ব্যবস্থা করেছি। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড নোটস সংগ্রহ করতে পারো। তো প্রথম যে সিলেবাসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য। দেখো এখান থেকে কি কি পড়তে হচ্ছে। এখান থেকে স্পেশালি আমাদের 4খানা অধ্যায় পড়তে হবে। তার মধ্যে প্রথম অধ্যায় বা ইউনিট 1 যেখান থেকে পড়তে হচ্ছে চৈতন্য চরিতাময়, অর্থাৎ আদিলীলা চতুর্থ পরিচ্ছেদ আমাদের পড়তে হবে। সম্পূর্ণটা না, আদিলীলার চতুর্থ পরিচ্ছেদ আমাদের পড়তে হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা। তার মধ্যে দ্বিতীয় একক অর্থাৎ দ্বিতীয় ইউনিট থেকে পড়তে হবে বৈষ্ণব পদাবলী। তারপরে এখানে অনেকগুলো বিষয় আছে, তোমরা এখান থেকে প্রত্যেকটা বিষয় দেখতেই পাচ্ছ। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো পার্ট সেটা হচ্ছে এই দুটো, অর্থাৎ সিলেবাসের অন্তর্গত লাস্ট দুটো টপিক বা লাস্ট দুটো অধ্যায়, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। ইউনিট 3 এবং ইউনিট 4 বা একক 3 একক 4, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে পড়তে হবে তোমাদের চণ্ডীমঙ্গল এবং মনসামঙ্গল। চণ্ডীমঙ্গলের আকিটিক খণ্ড, যেটা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা, সুকুমার সেনের সম্পাদিত আর কি। তারপরে হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দ মনসামঙ্গল, যেটা অক্ষয় কুমার কয়াল ও চিত্রাদেব সম্পাদিত আর কি। তো এই বিষয়গুলো তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। এবার আমরা চোখ রাখবো আমাদের পরের যে সিলেবাস সেটা হচ্ছে কথা সাহিত্য। কথা সাহিত্যের সিলেবাসটা এখান থেকে শুরু হচ্ছে। আর যেমনটা শুরুতেই আলোচনা করলাম, তোমাদের যে কোনো একটা সিলেবাসকে টার্গেট করে সেই সিলেবাসের উপর প্রত্যেকটা ভিত্তি করে মানে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পড়তে হবে, যে কোনো একটা সিলেবাস। আর প্রত্যেকটা সিলেবাস তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, তো কথা সাহিত্য থেকে পড়তে হচ্ছে এই 4খানা টপিক তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তারপরে শুরু হচ্ছে রবীন্দ্র সাহিত্য। রবীন্দ্র সাহিত্য থেকে দেখো কি কি পড়তে হবে। সোনার তরী এখানে রয়েছে, তারপরে অনেক কিছু বিষয় রয়েছে, ডাকঘর রয়েছে, তারপরে হচ্ছে তিন সঙ্গী আর স্বদেশ, এই কয়েকটা বিষয়, এবং প্রত্যেকটা তথ্য তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। অবশ্যই এগুলিকে তোমরা চাইলে খাতায় লিখতে পারো কোন সিলেবাসটা তোমরা পড়বে। এবার দেখো শুরু হচ্ছে আমাদের নাট্য সাহিত্যের সিলেবাসটা, যেটা স্পেশালি এখানে আমরা দুটো খণ্ড দেখতে পাচ্ছি। এই দুটো খণ্ড পড়তে হচ্ছে, সেই সঙ্গে আরও দুটো খণ্ড রয়েছে, মানে টোটাল 4খানা খণ্ড বা 4খানা অধ্যায় বা 4খানা টপিক আমাদের পড়তে হবে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের লোক সাহিত্যের যে সম্পূর্ণ সিলেবাস, সেটা লোক সাহিত্যের সিলেবাসটা এখানে রয়েছে, তোমরা দেখে নাও। যাদের যেটা সিলেবাস প্রয়োজন তোমরা সেটাই পড়বে। এখানে দেখো, এখানে আমাদের বাংলাদেশের সাহিত্য রয়েছে, এটাও আমাদের সিলেবাসের অন্তর্গত। তো এই কয়েকটা টপিক এবং এই কয়েকটা সিলেবাস, যে কোনো সিলেবাসের মধ্যে একটা তোমাদের পড়তে হবে। অনেকগুলো সিলেবাস রয়েছে অপশনে, তোমরা যে কোনো একটা সিলেবাসকে চুজ করে কিন্তু পড়তে পারো। আমার মনে হয় লোক সাহিত্যের পার্টটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা পড়লে তোমাদেরই সুবিধা হবে। সেই সঙ্গে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কি একটা রয়েছে না, রবীন্দ্র সাহিত্য, এটা তোমরা পড়তে পারো। আর সেই সঙ্গে প্রথম সিলেবাসটা অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস, সেটা পড়তে পারো। প্রথম সিলেবাসটা কোথায় গেল, এখানে হচ্ছে আমাদের এই যে মধ্যযুগের বাংলা সাহিত্য আর কি, এটা পড়তে পারো। তো এই কয়েকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং সিলেবাসের মধ্যে কোনটা ভালো সেটাও তোমাদের বুঝে দিলাম। যে কোনো একটা তোমরা এখান থেকে চুজ করতে পারো। এবং আমাদের পেইড নোটস আমরা কিন্তু লঞ্চ করে দিয়েছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস নিয়ে পড়তে চাও, তো আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড নোটস নিতে পারো। এবং আমরা যদি একটু আলোচনা করি আমাদের পেইড নোটস এবং অন্যদিকে তোমরা যদি অন্য কোনো জায়গায় অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশন পড়ো, তো আমাদের পেইড নোট এবং অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশনের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য হচ্ছে সময়ের। তোমরা যদি অফলাইনের মধ্যে প্রাইভেট টিউশন পড়ো, সেখানে কিন্তু 3 থেকে 4 মাস প্রাইভেট যেতে হবে,
বা প্রাইভেট তোমাদের উপস্থিত থাকতে হবে। সপ্তাহে 2টো ক্লাস করাবে, 2টোর বেশি ক্লাস করাবেই না। একদিনে ধরে নাও 2টো ক্লাস, না সরি সপ্তাহে 2টো ক্লাস, তো একদিন ধরে নাও 2টো প্রশ্ন, তো সপ্তাহে কিন্তু টোটাল 4খানা প্রশ্ন হচ্ছে। ওই অনুযায়ী দেখতে গেলে আমাদের পেইড নোটস তোমরা যদি নিয়ে নাও, এক সপ্তাহ জাস্ট পিডিএফগুলো তোমরা যদি একটু রিডিং পড়ো, শুধুমাত্র রিডিং, তাহলে সিলেবাসে কী কী আছে, কোথা থেকে কোন প্রশ্নটা পড়তে হচ্ছে, প্রশ্নটার উত্তরে কী আছে, সেই রিলেটেড বেসিক আইডিয়া কিন্তু চলে আসবে। তারপরে 1 থেকে 1.5 মাস তোমরা যদি আমাদের পিডিএফগুলো একটু রেগুলারলি পড়ো, তো 1 থেকে 1.5 মাসের মধ্যে সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা টপিক তোমরা কভার করে ফেলবে। এবং বাকি যে সময়গুলো থাকবে, কারণ একটা সেমিস্টারে 6 মাস সময় থাকে, তো এখনই নিলে তোমরা 1 মাসের মধ্যে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবে। তো বাকি যে পরের যে সময়গুলো থাকবে সেগুলিকে তোমরা একটু প্র্যাকটিস করে নিও। তো এই হচ্ছে বিস্তারিত তথ্য। দ্বিতীয় যদি আমরা একটু মানে আরও একটা পার্থক্য তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে দামের। দেখো তোমরা যদি অফলাইনে পড়ো, অফলাইনে একটা সাবজেক্ট তোমাদের 1,500 থেকে 2,000 টাকা কিন্তু পেমেন্ট করতে হয় বা পেইড করতে হয়। সেক্ষেত্রে আমাদের পেইড নোটসের দামটা কিন্তু অতি সামান্য, প্রত্যেকটা ছাত্রছাত্রী এফোর্ড করে কিন্তু নিতে পারবে। তো যাই হোক, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড নোট সংগ্রহ করে পড়াশোনা করতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।